আচ্ছা, এটাও হচ্ছে স্বামীবাগ, ঢাকার কথা। ঢাকায় স্বামীবাগের ঠাকুর বাইরের ঘরে বসে আলাপ করছেন। সেখানে দ্বিজেন্দ্র প্রসাদ চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, রবি ঘোষ, বারীন ঘোষ, শান্তি দাস, এরকম অনেকেই রয়েছেন। সবাই বসে আলাপ করছে। ঠাকুর আমাদের বোঝাচ্ছেন যে একজন হতে শক্তি কিভাবে আরেকজনের ওপর প্রভাবান্বিত হয়, একজন হতে শক্তি কিভাবে আরেকজনের ওপর প্রভাবান্বিত হয়, কি করে একজন স্পিরিচুয়াল গাইড বা মহান একজনকে টেনে নেন, কি করে তা সম্ভব এবং কি করে অন্যের ভেতরে শক্তির বিকাশ করানো যায়, এইসব আলোচনা ঠাকুর করছেন। আমরা সবাই মন দিয়ে ঠাকুরের কথা শুনতে লাগলাম। ঠাকুর বলছেন হাই ভোল্টের পাওয়ার হাউস হতে বিদ্যুৎ যখন সারা শহরের ভেতর সরবরাহ হচ্ছে, মোটা বড় তারের ভেতর দিয়ে মাটির নিচে দিয়ে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে হাতখানেক ব্যবধানে আর একটা বড় তার চলে গিয়েছে। এখন সেই শক্তি তার প্রভাবে ওর মধ্য দিয়ে পাস করে যাচ্ছে এবং সারা জায়গা আলোকিত করছে। এটা শুনবা? হ্যাঁ, বলুন একটু। এই যে বড় হাই ভোল্টেজ তার আছে, এই হাই ভোল্টেজ তারটা যদি লো ভোল্টেজ তার থাকে কাছাকাছি, বা ওই লো ভোল্টেজ তারের মতন যে বস্তুগুলো আশেপাশে থাকে তার ভিতর দিয়ে চুম্বকের মতন কানেক্টেড হয়। তোমাদের বলেছি যদি চুম্বকটা বড় হয়, লোহাটা যদি ছোট হয়, তাহলে লোহাটা গিয়ে চুম্বকটার গায়ে লাগে। আবার লোহাটা যদি বড় হয়, চুম্বকটা যদি ছোট হয়, তাহলে চুম্বকটা গিয়ে লোহাটার গায়ে লাগে। সেই কথাই ঠাকুর বলছেন, মাটির তলা দিয়ে হাই ভোল্টেজ কারেন্ট যেখান থেকে পাস হয়, হাতখানেক দূরে যদি কাছাকাছি লো ভোল্টেজ কারেন্ট পাস হওয়ার মতো, কারেন্ট অ্যাবজর্ব করবার মতন, কথাটা বুঝো, এখানে কিন্তু একটু বুঝবার ব্যাপার আছে। কারেন্ট অ্যাবজর্ব করবার মতন যদি কোনো বস্তু থাকে, সেই বস্তুটা কারেন্টেড হয়ে যায়। শুধু তাই না, হাই ভোল্টেজ যেখান থেকে পাস হয়, মানে যায়, গতির ভিতর দিয়ে যাচ্ছে তো, কথাটা বোঝো নাই? হ্যাঁ বলুন, বুঝতে পারছি। গতির মধ্যে দিয়ে যাচ্ছে তো ওই ভোল্টেজের এই শক্তিটা। ও তো একটা গতিতেই থাকে, কারেন্ট একটা গতিতে থাকে। সেখান থেকে যদি কোনো লো ভোল্টেজের জিনিস কাছাকাছি দিয়ে যায়, তাহলে সবসময় না হলেও মাঝে মাঝে ওই লো ভোল্টেজ কারেন্টটা হাই ভোল্টেজ হয়ে যায়। ওই কারেন্ট অ্যাবজর্ব করবার মতন, মানে কারেন্টে টেনে নেওয়ার মতন, ধরো তামা, লোহা, অ্যালুমিনিয়াম, মানে অন্য অন্য যে সমস্ত ধাতু পদার্থ জিনিস আছে, যে বলো। এখন সেই শক্তি তার প্রভাবে ওর মধ্য দিয়ে পাস করে যাচ্ছে এবং সারা জায়গা আলোকিত করছে। এই এতটুকু যে ভেদ, মানে ওই ইয়েটা আর কি, ডিস্টেন্সটা, এই এতটুকু যে ভেদ, এর প্রভাবটা এর মধ্যে এমনই ভাবে কার্যকরী হয়ে যাচ্ছে যাতে আলো জ্বলতে বাধ্য হচ্ছে আর কারেন্ট পাস করতে বাধ্য হচ্ছে। শক্তির প্রভাবেই এই রকম, যত ডিস্টেন্সই থাক না কেন,
ভাব যদি ঠিক থাকে সে প্রভাব তার মধ্যে প্রতিফলিত হবেই, ভোল্টেজ যদি কি বেশি হলো? থাকে। কথাটা কি হ্যাঁ হলো? বলছি। ফিরে আবার হ্যাঁ আচ্ছা, এই প্রভাবটা যাতে আলো জ্বলতে বাধ্য হয়েছে, কারেন্ট পাস করতে বাধ্য হয়েছে, শক্তির প্রভাবই এই রকম। যত ডিস্টেন্স শক্তির প্রভাব, এই রকম, মানে এবারে বলছে, শক্তির প্রভাবটা। হ্যাঁ যত বলো। ডিস্টেন্সই থাকুক না কেন, হ্যাঁ, ভাবটা যদি ঠিক থাকে, ভাব। হ্যাঁ ভাব, এবারে ঠাকুরের কথাতে এইদিকে চলে আসছে, ওই উদাহরণটা দিয়ে। হুম, ভাব যদি ঠিক থাকে সেই প্রভাবটা তার মধ্যে প্রতিফলিত হবেই, ভোল্টেজ যদি বেশি থাকে। তারপরে লাইনটা পড়ছি একদম পরিষ্কার একদম। তাই একজন মহান তার ভেতরে হাই ভোল্টেজ রয়েছে, ভক্তরা হচ্ছে আর একটি ডিস্টেন্সের তার, কিন্তু ডিস্টেন্স সেলফ আ কাইন্ড অফ কানেকশন। অর্থাৎ এই যে ডিস্টেন্সের কথাটা বলছে, যেমন ওই যে বললো না মাটির ভেতরে যে হাই ভোল্টেজের একটা তার থাকে, তার পাশে আরেকটা তার থাকলে তার প্রভাবটা পড়বে। সেরকমই এখানেও বলছে যে যত ডিস্টেন্সই থাকুক না কেন, ভোল্টেজের কাছে কোনো ডিস্টেন্সই ডিস্টেন্স নয়। এই ডিস্টেন্সটা হচ্ছে বলছে একটা কানেকশনের একটা রকম, এই কথাটাই বলছি। অর্থাৎ ঠাকুরের সাথে আদার্সের যাই থাক না কেন, তার কোন সন্তানের সাথে যদি সেই রকম ভাব থাকে, ডিস্টেন্সটা যাই হোক না কেন, ডিস্টেন্সটা কোনো ফ্যাক্টর না। কানেক্টেড হতে ভোল্টেজ, অর্থাৎ তার কৃপা পেতে কোনো অসুবিধা হবে না। একদমই এই কথাটাই। হ্যাঁ তাই তো। তাই ভাব যদি ঠিক থাকে, ঠিক আছে, অর্থাৎ তার সান্নিধ্যে থাকা না থাকা, দূরে থাকা, তার বহিঃপ্রকাশ সামনে লোকের সামনে যাই থাক না কেন, তার ভিতরে আন্তরিকতা যদি থাকে, তাহলে এই প্রভাবটা কার্যকারী হবে, সে যত দূরেই থাক। কি হয়েছে? হ্যাঁ, এই জন্য এখানে বলছে যে সে সুতরাং যত ডিস্টেন্সই থাকুক না কেন, ভোল্টেজের কাছে কোনো ডিস্টেন্সই ডিস্টেন্স নয়। তাই ভোল্টেজের ক্ষেত্রে কোনো, তাই অবাধে বলো করে চলেছে। তাই অবাধে কারেন্ট পাস করে চলেছে। হ্যাঁ, ঠিকই আছে। এবং আলোকিত, অবাধে কারেন্ট পাস করে, তাই আলোকিত হচ্ছে এবং আলোকিত হয়ে তোমার মধ্যে জ্ঞানের বিকাশ হচ্ছে। কথাটা হচ্ছে, আমি তোমার আমিত্বে সারা জাগাই, আমি তোমার আমিত্বে সারা জাগাই, তাই তো। আমি সাড়া দিচ্ছি তোমার আমিত্বে। হ্যাঁ, আমি সাড়া দিচ্ছি তোমার আমিত্বে, ঠিকই তো, তোমার আমিত্বে। হ্যাঁ, এই কথাটাকে এক কথায় নিয়ে আসো তো, ছোট্ট করে এক কথায় একেবারে। মন ইজ ইকুয়াল টু মহাকাশ। মন, এই কথা তোমরা জানতে না? মন ইজ ইকুয়াল টু মহাকাশ। তা মন যদি মহাকাশ হয়, আমি সাড়া দিচ্ছি তোমার আমিত্বে, কে সাড়া দিচ্ছে? মহাকাশ সাড়া দিচ্ছে তো। শূন্য সাড়া দিচ্ছে। তাহলে শূন্য যদি সাড়া দেয়, শূন্য তো কে? শূন্য তো তোমার মন। সুতরাং যত ডিস্টেন্সই থাক না কেন, ভোল্টেজের কাছে কোনো ডিস্টেন্সই ডিস্টেন্স নয়। তাই অবাধে কারেন্ট পাস করে চলেছে এবং আলোকিত হচ্ছে, আলোকিত হয়ে তোমাতে জ্ঞানের বিকাশ হচ্ছে। জ্ঞান, এই তো।
এই তো গুরু সঙ্গ, হ্যাঁ, আলোকিত। গুরু কৃপা, এই তো গুরু কৃপা। আজকে ঠাকুর আড়ালে গেছেন, করছেন, তিনি যত দূরেই থাকুক না কেন আমাদের সে কানেকশনটা রয়েই গেছে, তাই না? হ্যাঁ, এবারে শুনুন, একটু লাইনটা ভালো আছে। জ্ঞান, ভালো তো সবই। হ্যাঁ, জ্ঞান বুদ্ধি বিচার তোমাতে জেগে উঠেছে, ফুটে উঠেছে। যেমন ম্যাগনেটের পাহাড় হাজার হাজার মাইল দূরে রয়েছে, এমনই সূক্ষ্ম ম্যাগনেট কম্পাস যেদিকেই রাখুক না কেন ঠিক ওর মুখ হয়ে রয়ে গেছে। ম্যাগনেটের পাহাড়টা হাজার হাজার মাইল দূরে আছে এবং একটা সূক্ষ্ম ম্যাগনেটের কম্পাস সেটা যেদিকেই রাখা হোক না কেন ঠিক ওই যে ম্যাগনেটের পাহাড়টা সেই মুখ হয়ে রয়েছে। হ্যাঁ, এটা কি বোঝা গেল? তো পরেই বলেছে একমুখী হওয়া, এই তো পরেই বলেছে এই যে একমুখী হয়ে যাওয়া দূরত্বকেও নিকটতমের চেহারা করে ফেলেছে, আকর্ষণের দ্বারাই তাহা হয়েছে। হ্যাঁ, দূরত্বটাকে নিকটতম হয়েছে, হ্যাঁ, সেটা আকর্ষণের দ্বারাই হয়েছে। কথাটা বুঝতে পেরেছো? আকর্ষণের দ্বারা হয়েছে তো সেটা বুঝলাম, মানে ওই যে আবার কি বুঝতে চাইছো? না, ওই যে দূরে যে ম্যাগনেটের পাহাড়টা রয়েছে আর অনেক দূরে যে ম্যাগনেটের যে কম্পাসটা রয়েছে সেটা যেদিকেই হোক না কেন চুম্বকের আকর্ষণের ফলে এই আকর্ষণটার জন্যই সে ওই মুখই হয়ে রয়েছে, ওই ম্যাগনেটের পাহাড়ের মুখই হয়ে রয়েছে। এটা একমাত্র আকর্ষণের কারণেই হয়েছে। হ্যাঁ, তার মানে কি আমরা সব হুম, ম্যাগনেটের কম্পাস, হ্যাঁ, আমরা সবাই ম্যাগনেটের কম্পাস, হুম, আর ম্যাগনেট হচ্ছে গুরু, হুম, ম্যাগনেটের পাহাড়টা হচ্ছে গুরু। হ্যাঁ, গুরু আমরা যেদিকেই যাই না কেন হ্যাঁ, আমরা গুরুমুখী হয়ে থাকবো। হ্যাঁ, এইটাই কথা। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, মানে যত দূরেই থাকি না কেন হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সেই আকর্ষণের নিকটেই তার হ্যাঁ, কাছেই হ্যাঁ, আছি। হ্যাঁ, ওই গুরুমুখী হয়ে রয়েছে, হ্যাঁ। গুরুমুখী হয়ে রয়েছে। এই তো, হুম, এই তো একমুখী থাকার জন্য। হয়েছে। তাহলে আকর্ষণের দ্বারাই সেটা হয়েছে। আকর্ষণের দ্বারাই সেটা হচ্ছে। সবকিছুর ভেতরে ওর প্রভাব এমনই ভাবে রয়েছে ওর দিকে একমুখী করে রাখার জন্য। কি বলছে? মানে সবকিছুর ভেতরে ওই যে প্রভাবটা, মানে প্রভাবটা যে এমন ভাবে রয়েছে যে একমুখী করে সেটাকে সাহায্য করছে। যেভাবেই রাখো হ্যাঁ, ওই দিকে কম্পাসটা যাবে। হ্যাঁ, কিছুর ভেতরে প্রভাবটা এত রয়েছে, তার মানে কি গুরুর প্রভাবটা আছে। ম্যাগনেটের পাহাড়ের যে প্রভাবটা সেই কম্পাসের যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কম্পাস মুখীর দিকে আছে, সেই জন্য এমন ভাবে আছে যার জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম কম্পাসটাও সেই মুখী হয়ে থাকছে। এটাই বলতে চেয়েছেন। হ্যাঁ, এই তো গুরুর প্রভাবটা আছে, হুম, রিফ্লেক্ট হচ্ছে। হয়েছে। হুম, বুঝেছো? হ্যাঁ, 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 এই কম্পাসটা এইখান থেকে নিয়ে যাও সমুদ্রে। সাগরে যারা জাহাজ চালায়, হ্যাঁ, যারা জাহাজ নিয়ে ঘোরে, তাদের ওই কম্পাস দেখেই তারা চলে। তারা তো দিক নির্ণয় করতে পারে না, কম্পাসের উপরে নির্ভর করে তারা চলে। সেইটাই ঠাকুর এইভাবে বুঝিয়ে দিলেন। সুন্দর। অর্থাৎ ওই কম্পাসের ম্যাগনেটের পাহাড়টা হচ্ছে ঠাকুর, হ্যাঁ, আর কম্পাস হচ্ছে আমরা। হ্যাঁ, আমরা যেদিকেই যাই না কেন ওই গুরুমুখী হয়ে থাকবো। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এই যে একমুখী সমস্ত জ্ঞান বুদ্ধি বিচার
এই সবকিছুই যে মনের ক্রিয়ার ভেতরে চলছে, সব যেন বিরাটের দিকে এগিয়ে চলছে। হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো কম সমাধান নিয়ে চলে এলে। সব যেন বিরাটের এই একমুখী অবস্থাটা হয়েছে, হ্যাঁ, বিরাটের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে, বিরাটের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং মানে এইগুলো আমাদের মনের ভেতরে এমন ভাবেই কাজ করে চলছে যে সবসময় সেটা মানে গুরুমুখী হয়ে চলেছে, একমুখী হয়ে মানে অত গুরুমুখী হয়ে চলেছে। এই করার জন্যই তো এই এত প্রচেষ্টা, এত আপ্রাণ চেষ্টা কিসের জন্য? যা কিছু হোক না হোক, গুরু নিয়ে যেন থাকতে পারি। আজকে গুরুকণ্ঠের নামে যারা এগিয়ে যাবে, তারা যদি ঠিক মতন একটু মন দেয়, আস্তে 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 তাদের স্বচ্ছতাটাও এসে যাবে, স্বচ্ছতাটাও আটকানো থাকবে না। তারপরে আর একটা জিনিস, যে একমুখী হওয়ার কথা ঠাকুর বলছেন, একদিকে তাকিয়ে থাকতে 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 একদিকে দানাটা বেঁধে যাবে, ম্যাগনেটিং পাওয়ারটা বেড়ে যাবে। পাওয়ারটা যত বেড়ে যাবে তত বেশি সেই দিকে হতে থাকবে। এটাই সিস্টেম, এইটাই। ম্যাগনেট তো টানছে, হ্যাঁ, ম্যাগনেটই তো নিয়ে নিয়েছে। সেটা আমাদেরকে ম্যাগনেট নেওয়ার কারণ, মানে আমাদের গুরুকণ্ঠের নামই হচ্ছে ম্যাগনেট, আমাদেরকে ওই একমুখী করে দিয়েছে। হ্যাঁ, ম্যাগনেট তো হতে গেলে সে তো ম্যাগনেটের পাহাড়, তার তো সেই হাই ভোল্টেজের মতো সে টেনে নিচ্ছে। হাই ভোল্টেজ লো ভোল্টেজকে টেনে নিচ্ছে, ঠিক সেই জিনিসটাই হয়েছে। এখানে পরিষ্কার বোঝা গেল যে মানে ঠাকুর যে আপনি যে সবসময় বলতেন যে কথাটা, এখানে পরিষ্কার বোঝা গেল যে তোদের ঠাকুরের যে দৃষ্টিটা আছে এই কজনের উপরে, এটা এখানে আজকের কথাতে পুরো ক্লিয়ার হয়ে গেল। ম্যাগনেট মুখী ম্যাগনেট টানছে, যার জন্য মানে এই কম্পাসটা মুখী হয়েছে। এটা অবশ্য হয়েছে গুরুকণ্ঠের নামের দিয়েই হয়েছে, কারণ আমি গুরুকণ্ঠের নাম। আচ্ছা, তাহলে কম্পাস না, ম্যাগনেটের পাওয়ার প্রভাব যদি কম্পাসের উপর থাকবে তাহলে বা শূন্যের ছাড়া আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমার ভাবটা যদি সেই মুখী হয়, তাহলে আমার মধ্য দিয়ে এই তো ঠাকুর বললো যে জ্ঞান, যে বিচার বুদ্ধি, তাহলে আমার মধ্য দিয়ে যে প্রেমটা, আমার মধ্য দিয়ে যে ভক্তিটা, যে ভালোবাসাটা তার প্রতি বেরোচ্ছে বা আসছে, যে প্রেমটা, সেটাও তো তারই প্রভাব বা তারই প্রেরণা, তারই প্রেরণা। মানে যেমন সূর্যের দিকে আয়না ধরলে রিফ্লেক্টটা কিন্তু তার দিকে হয়। একদম। তো আমি যদি তার আয়না হই, তাহলে আমার ভেতর দিয়ে শূন্য ইজিক্যাল টু মহাকাশ, মানে মন ইজিক্যাল টু মহাকাশ, তাহলে আমার মধ্য দিয়ে যে প্রেমটা, যে ভালোবাসাটা তার প্রতি মানে বেরোচ্ছে বা উঠছে, সেটা তো তারই ভালোবাসা আমার মধ্য দিয়ে রিফ্লেক্ট হচ্ছে তাকে। একদম, সে ভালোবাসছে আমাদেরকে, তারই রিফ্লেকশন আমার মধ্যে দিয়ে হচ্ছে। সেই জন্য সেই রিফ্লেক্ট হয়ে আবার আমরা সেই মুখী হয়েছি, এটাই হয়েছে। ওই জন্য একটা কথা পড়েছিলাম যে ভক্তের যে ভক্তি, তাহা ভগবানেরই প্রেরণা শক্তি, এর একটা কথা আমি পড়েছিলাম অনেকদিন। সেটা তো ঠিকই, ভগবানেরই প্রেরণা শক্তি। ভক্তি এটা ভগবানেরই প্রেরণা শক্তি। বহু আগে, 15 বছর 20 বছর। এইটার সঙ্গে এই যে কথাটা বললে, এই কথাটারই সঙ্গে যুক্ত রয়েছে ওই আমি সাড়া দিচ্ছি তোমার অমিত্রে। একদম 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 একদম। দেখো ঠাকুর বলছেন, মানে নিজেই হাই ভোল্টের পাওয়ার হাউস। এই কথাগুলো মানে ঢাকাতে এই কথাগুলো ঠাকুর বলেছেন।